জুলাইবাড়ি স্কুল থেকে ঢিলছুড়ার দূরত্বে মদের কাউন্টার নিয়ে বিভ্রান্তি এবং প্রতিবাদ। শেষমেশ প্রতিবাদী ছাত্র সমাজ কাউন্টার তুলে নিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন বিদ্যালয়ের ছাত্ররা। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রাণকেন্দ্রে বর্তমান সময়ে 3টি বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলি বেশ সুনামের সহিত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করছে। এই সকল বিদ্যালয় থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল সহ সকল পদে ছাত্রছাত্রীরা নিযুক্ত রয়েছে। বর্তমান সময়ে বিদ্যালয় থেকে ঢিলছড়ার দূরত্বে মদের কাউন্টার গড়ে ওঠাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পঠন পাঠনে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ। প্রতিনিয়ত নেশাখোররা নেশায় আসক্ত হয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নানান কটূক্তি করছে বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই এর পরিপ্রেক্ষিতে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। এছাড়া নেশাখোররা পরিত্যক্ত মদের বোতলগুলি বিদ্যালয়ে ছুঁড়ে মারে বলে অভিযোগ। এই বিষয়ে বিগত দিনে প্রশাসনিক আধিকারিকদের জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে এই মদের কাউন্টার সরিয়ে নেওয়ার দাবিতে এলাকার বিশিষ্ট সমাজসেবী সত্যজিৎ বিশ্বাস সহ বিদ্যালয়ের ছাত্ররা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। সকলের দাবি মদের কাউন্টার এই জায়গা থেকে সরিয়ে নেওয়া হোক। রাজ্য সরকারকে ট্যাক্স প্রদান করে কাউন্টার দেওয়া হয়েছে, তাই কাউন্টার বন্ধ করার জন্য বলা হচ্ছে না বলে অভিযোগ। সকলে চাইছে কাউন্টারটি এই জায়গা থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হোক, না হলে সকলে মিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সামিল হবে বলে জানানো হয়। এখন দেখার বিষয় বিদ্যালয়ের ছাত্রদের সুবিধার্থে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। এখানে আসার আজকে মূল কারণ হলো অনেক দিন যাবত একটা কমপ্লেন বা আমার ছোটো ভাইরা কইতাছিল, এমনকি স্কুলে যে ছাত্রছাত্রীরা রয়েছে তারাও বলছিল যে তারা এখান দিয়ে স্কুলে যাতায়াতে অনেক অসুবিধা হয়। কারণ আপনারা দেখতে পাচ্ছেন সামনে স্কুলের 20 মিটার হইতো না, স্কুল মাঠটার 20 মিটারের মধ্যে একটা অ্যালকোহল শপ রয়েছে। হ্যাঁ, এখানে তো অনেক সময় বিভিন্ন জন এখানে বসে নেশাগ্রস্ত অবস্থা থাকে। ছাত্রছাত্রীরা এখানে টিউশন করানো হয়। এখানে 3টা স্কুল রয়েছে, স্পেশালি নার্সারি স্কুল রয়েছে, এরপরে 2টা এইচএস স্কুল রয়েছে, একটা গার্লস একটা বয়েজ। ঠিক আছে, তো এটা আমাদের যে সমাজ, এটা একটা যে শিক্ষার সমাজ, এখানে এটা সমাজবিকতা নষ্ট হচ্ছে। এটার জন্যই আজকে মূলত এখানে আসা। আমাদের কথা হচ্ছে যে সরকারকে ট্যাক্স দিয়ে তারা ব্যবসা করছে, তারা অন্য কোথাও গিয়ে করুক, এটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এখানে স্কুলের সামনে যে এই জিনিসটা হচ্ছে, মানে আমাদের ছাত্রছাত্রীর উপর অনেকভাবে মানে তাদের পরিবেশ দূষণ হচ্ছে। এই জন্যই আজকে আমরা এখানে আসার মূল উদ্দেশ্য হলো আমরা যে অ্যালকোহলের দোকানটা আছে স্কুলে প্রায় 500 মিটার দূরেও নেই, 300 মিটার দূর হবে। এটা বন্ধ করার জন্য আমরা এখানে এসে আমরা স্কুলে বা প্রাইভেট থেকে যে কোনো টিউশন মাস্টার থেকে আসতে মানে এখানে অনেক লোক দাঁড়িয়ে থাকে, এখানে আমরা যাতায়াত করতে খুব অসুবিধা হয়। এবং যে অ্যালকোহলের বোতল আছে এগুলো স্কুলে ছুঁড়ে মেলা হয়। তারপরে এগুলো খুব বৃষ্টিভাবে আচার আচরণ করা হয়। সেই জন্য অ্যালকোহলের দোকানটা এখান থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য বা বন্ধ করার জন্য আমরা এখানে এসেছি। দোকানটা যাওয়ার ফলে অনেক ছেলেরা অকাল মৃত্যুবরণ করছে, যার ফলে তারা মানে স্কুল থেকে ফেরার পথে অথবা প্রাইভেট অথবা অফিস আদালত থেকে ফেরার পথে অনেকেই এই দোকানে ঢোকে। এই দোকানে ঢোকার ফলে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে, আর তারা বেশি দিন বাঁচে না, তারা কয়েক বছর তারা মৃত্যু করে ঢলে পড়ে। তাই আমরা চাই এই দোকান বন্ধ রাখা হোক এবং এই দোকান পারলে অন্য জায়গায় দেওয়া হোক। তুমি কোন স্কুলের ছাত্র? আমি জুলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কলা বিভাগের দ্বাদশ শ্রেণী একজন ছাত্র। এখানে কয়টা বিদ্যালয় আছে মোট? এখানে আপনার 3টে বিদ্যালয় আছে। একটাতে জুলাইবাড়ি শিশু নিকেতন এবং জুলাইবাড়ি পিএমসি, জুলাইবাড়ি মহেন্দ্রমোহন বালিকা বিদ্যালয় এবং জুলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়।